আমরা যারা ফ্রিজ ব্যবহার করি তারা প্রতিনিয়ত একটি সমস্যা ফেস করি, আর তা হলো ফ্রিজের নরমালে পানি জমা। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন এই ভিডিওতে তা বিস্তারিত দেখাবো। প্রথমেই আমরা জানবো যে ফ্রিজের নরমালে এই পানিটার উৎপত্তি কোথা থেকে হয়। এখানে যে ফ্রিজের পিছনের দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালে বরফ তৈরি হয়। স্বাভাবিক নিয়মে বরফ তৈরি হয়। বরফ তৈরি হওয়ার পরে যখন এই বরফটি টাইম মতো গলে যায়, গলে পানিতে রূপান্তরিত হওয়ার পরে এখানে একটি ছিদ্র দেখতে পাচ্ছেন তলায়। এই যে ছিদ্রটি, এই ছিদ্রটি দিয়ে পানিটি কম্প্রেসারের উপরে অর্থাৎ ফ্রিজের পিছনে কম্প্রেসারের উপরে চলে যায়। সেখানে একটি ওয়াটার ট্রে করা আছে, সেই ওয়াটার ট্রেতে গিয়ে পানিগুলো জমা হয় এবং কম্প্রেসারের গরমে এই পানিগুলো বাষ্পে রূপান্তরিত হয়ে পানিগুলো শুকিয়ে যায়। এই স্বাভাবিক প্রক্রিয়াটি যখন বাধাগ্রস্ত হয় তখনই আমাদের ফ্রিজের নরমালের ভিতরে পানি জমা হয়। এই যে ছিদ্রটি, এই ছিদ্রটি যখন আটকে যায় তখন কিন্তু ফ্রিজের এই পোর্শনটাই ঠিক পানিতে ভর্তি হয়ে যায়। এই ছিদ্রটি আটকার যে কারণে তা হলো ফ্রিজে যখন আমরা খাদ্যদ্রব্য রাখি, এই খাদ্যদ্রব্যের বিভিন্ন ময়লা অংশ এই ছিদ্রের ভিতরে চলে যায়, গিয়ে ছিদ্রটি ব্লক হয়ে যায়। তখন কিন্তু পানিটা আর ছিদ্র দিয়ে নিষ্কাশন হতে পারে না এবং পানিটা নরমালের যে এই পোর্শনটা আছে এখানে জমা হয়। তো আমরা এখন এটা কিভাবে সলিউশন করতে হয় দেখাবো। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি কেবল নিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক